নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। কন্যা রাশির ব্যক্তিদের 2025 সালের জুলাই মাসটি কেমন যাবে? কর্মজীবন, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে কন্যা রাশির 2025 সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। কন্যা রাশির রাশিচক্রের ষষ্ঠ ঘরে রাহু, সপ্তম ঘরে শনি, নবম ঘরে শুক্র, দশম ঘরে সূর্য ও বৃহস্পতি একসাথে, একাদশ ঘরে বুধ এবং দ্বাদশ ঘরে মঙ্গল ও কেতু একসাথে উপস্থিত রয়েছে। এর মধ্যে শনি জুলাইয়ের 13 তারিখ থেকে নভেম্বরের 27 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে এবং বুধ জুলাইয়ের 18 তারিখ থেকে অগাস্টের 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। সেই সঙ্গে বৃহস্পতি জুলাইয়ের 9 তারিখে মিথুন রাশিতে উদিত হবে। এরপর জুলাইয়ের 16 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাইয়ের 26 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর জুলাইয়ের 28 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার কন্যা রাশির 2025 সালের জুলাই মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের জুলাই মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি। এই মাসে আপনাদের ক্যারিয়ারের ঘরের অধিপতি বুধ লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা যারা সরকারি চাকরি করছেন কিংবা সরকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তারা এ মাসে প্রচুর বেনিফিট পাবেন। এই মাসটি আপনাদের জন্য ক্যারিয়ারের দিক থেকে অত্যন্ত লাভজনক হতে চলেছে। বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, ওকালতি, সাংবাদিকতা কিংবা পরামর্শের মতন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তারা জুলাই মাসে খুব ভালো ফলাফল পাবেন। আপনারা ক্যারিয়ারে কাঙ্ক্ষিত সাফল্যের পাশাপাশি সুসংবাদও পেতে পারেন এই মাসে। আপনাদের ইনক্রিমেন্ট হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে। তবে শনি আপনাদের সপ্তম ঘরে থাকবে এবং শনি মাসের বেশিরভাগ সময়টাতেই রাহু, মঙ্গল এবং কেতুর দ্বারা প্রভাবিত থাকবে। সে কারণে আপনাদের অফিসের পরিবেশ আপনাদের মনকে অস্থির করে তুলতে পারে এবং আপনাদের সিনিয়রদের সঙ্গে আপনাদের গুরুতর মতবিরোধ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে। সে কারণে অত্যন্ত সতর্ক থাকবেন। যারা চাকরি করছেন, সরকারি চাকরি কিংবা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন কিংবা যারা চাকরি খুঁজছেন, তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 7 থেকে জুলাইয়ের 11 তারিখ এবং জুলাইয়ের 24 তারিখ থেকে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত। সেই সঙ্গে আপনারা গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম জুলাইয়ের 13 তারিখ থেকে জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত আপনারা করবেন না, স্থগিত রাখবেন, অ্যাভয়েড করবেন। ব্যবসায় আগে করা বিনিয়োগ থেকে আপনারা প্রচুর লাভ পাবেন। ব্যবসায় প্রচুর অগ্রগতি এবং লাভ হবে। জীবনে আনন্দের মুহূর্ত আসবে আপনাদের। আপনারা যারা ব্যবসা করছেন তারা এ মাসে আর্থিক সুবিধাও পেতে পারেন, যার জন্য আপনাদের আর্থিক অবস্থার বড় পরিবর্তনও হতে পারে।
তবে আর্থিক অর্থাৎ টাকা পয়সার লেনদেন সম্পর্কিত সিদ্ধান্ত সেটা বন্ধু, আত্মীয়, ভাই বোন কিংবা কাকার সাথে নেওয়ার সময় সেটা জুলাইয়ের 22 তারিখ থেকে জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। অর্থ সম্পর্কিত কোনো কাজ করার আগে ভালো করে দেখবেন, বুঝবেন। এই যে ডেটটা আমি বললাম, আপনাদের ব্যবসা সম্পর্কিত কাজে এই মাসে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। ক্লায়েন্টদের সাথে আপনাদের নতুন চুক্তিও হতে পারে, লাভজনক চুক্তি। পুরো জুলাই মাস ব্যবসার দিক থেকে অত্যন্ত অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। শিক্ষা, স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি দুর্দান্ত হবে। স্টুডেন্টদের মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো ফলাফল করার সম্ভাবনাও রয়েছে। যদি কোনো পরীক্ষা এ মাসে থাকে তাহলে তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে। স্টুডেন্টরা এ মাসে পড়াশোনার জন্য ব্যাংক থেকে লোনও নিতে পারেন এবং লোন খুব তাড়াতাড়ি আপনারা পেতেও পারেন। সেই সঙ্গে যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এ মাসে কোনো সুখবর পেতে পারেন। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাইয়ের 12 তারিখ থেকে জুলাইয়ের 23 তারিখ পর্যন্ত। প্রেম জীবন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে পুরো মাস অবস্থান করবে। সে কারণে আপনারা যারা প্রেমের সম্পর্কে আছেন তারা প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তর করতে পারেন। পুরো জীবন আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে কাটাতে পারেন। আপনাদের বিয়ের জন্য এ মাসে খুব ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি প্রেমের কারক গ্রহ শুক্র জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত আপনাদের নবম ঘরে একটি ভালো অবস্থানে থাকবে। সে কারণে এই মাসে আপনাদের প্রেমের সম্পর্ক আরো গভীর হবে এবং আপনারা একে অপরকে আরো বেশি করে আপনারা বিশ্বাস করবেন, সম্মান করবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাইয়ের 21 তারিখ। এছাড়া যারা অবিবাহিত, বিবাহযোগ্য এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নয়, বিয়ের অপেক্ষায় রয়েছেন, তাদের জুলাইয়ের 28 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখের মধ্যে বিয়ের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে। বিবাহিত জীবন, আপনাদের সপ্তম ঘরে শনি তার নিজস্ব নক্ষত্রে উপস্থিত থাকবে। তবে জুলাইয়ের 13 তারিখ থেকে শনি বক্রী অবস্থায় চলে যাবে এবং শনির ওপর মঙ্গল ও কেতুর প্রভাব থাকবে। সে কারণে আপনাদের বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে। আপনাদের সাথে আপনাদের জীবন সঙ্গীদের তর্ক বিতর্ক বাড়তে পারে। সে কারণে সতর্ক থাকবেন। সব সময় সম্পর্ককে অনুকূল রাখার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। পারিবারিক জীবন, আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত অবস্থান করবে। সে কারণে আপনাদের পরিবারে কিছু শুভ কাজও হতে পারে কিংবা পরিবারের সবাই মিলে কোথাও বেড়াতেও যেতে পারেন। তবে জুলাই মাসের 24, 25 এবং 26 তারিখে আপনারা আপনাদের বাবার সাথে কোনো রকমের তর্ক বিতর্ক করবেন না, সতর্ক থাকবেন, তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন। আর্থিক দিক, এ মাসে বুধ আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করবে এবং শুক্র জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত নবম ঘরে তার স্বরাশিতে অবস্থান করবে। সে কারণে আপনারা জুলাই মাসে আর্থিক বিষয়ে অনেক অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন।
অর্থ সঞ্চয়েও আপনারা সফল হবেন। তবে এই মাসে বৃহস্পতি রাহুর রাশিতে থাকবে, সে কারণে আপনারা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার সময় সতর্ক থাকবেন। আপনাদেরকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়াতে হবে এবং নিরাপদ স্থানে আপনাদের অর্থ বিনিয়োগ করতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 1 এবং 2 তারিখ, এবং ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের 1 এবং 2 তারিখ। আপনাদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও এই মাসে রয়েছে। আপনাদের আর্থিক অবস্থা আরো ভালো হয়ে উঠবে। স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি বুধ পুরো মাস একাদশ ঘরে অবস্থান করবে, সে কারণে আপনাদের এ মাসে বড় কোনো স্বাস্থ্য সমস্যা হবে না। তবে আপনাদের কঠোর পরিশ্রমের কারণে ক্লান্তি এবং মানসিক চাপের সমস্যা এ মাসে হতে পারে, সেজন্য স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক দিন গণেশ ঠাকুরের পুজো করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার ও মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে একটি চামেলির তেল দিয়ে প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।